এখন যখন ৭২ সংবিধানে আবার প্রশ্ন আসছে তখন কিন্তু আমরা পাল্টাপাল্টা অবস্থান দেখছি। আপনার অবস্থান কি, আপনি কি মনে করেন? আমরা মনে করি যে ৭২ সংবিধানের ৩টা বড় দুর্বলতা আমরা দেখি। একটা দুর্বলতা হচ্ছে এই যুদ্ধটা শুধু বাঙালির যুদ্ধ ছিল না, এই যুদ্ধ ছিল এই ভূখণ্ডের সমস্ত জাতিগোষ্ঠীর। কিন্তু যুদ্ধটাকে বাঙালির বলে আমাদের যে আরও অনেক জাতিগোষ্ঠী আছে তাদেরকে এখানে সাংবিধানিক স্বীকৃতি এবং মর্যাদা দেওয়া হয়নি। এই সংবিধানের মধ্য দিয়ে আমাদের নারীদের যে সম্পত্তিতে উত্তরাধিকার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তার যে অধিকারের সাম্য, সেটার জায়গাটা কিন্তু প্রতিষ্ঠিত করা হয়নি। এই সংবিধানের মধ্যে দিয়ে কিন্তু মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু মৌলিক অধিকারকে আইনসঙ্গত করা হয়নি। ফলে কেউ যদি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা না পায়, সে রাষ্ট্রকে অ্যাকিউজ করতে পারে না। ফলে বলছি আমি 3টা বড় দাগের দুর্বলতা আছে, এই দুর্বলতাটাকে দূর করে এই সংবিধানটাকে আরও উন্নত করা যায়। কিন্তু যদি এরকম হয় যে আমরা যে গণতন্ত্রের কথা বলেছিলাম, আমরা যে শোষণমুক্ত সমাজের কথা ভেবেছিলাম, আমরা যে এই দেশ আমাদের সবার, সেই আকুতি নিয়ে লড়েছিলাম, সেই জায়গা তো আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে উচ্চারিত হয়েছিল, সেটাকে কোনোভাবেই যেন অসম্মানিত করা না হয়। বরঞ্চ যারা অসম্মানিত করেছে তাদেরকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। যেমন ধরুন, আমাদের এখানে অর্থনীতিতে যেমন মনোপলি হয়ে গেলে ছোট ছোট পুঁজিগুলোকে খেয়ে একটা বড় পুঁজি তৈরি হয়, রাজনীতিতেও তেমনি দেখা যায় যে একটা অটোক্রেসি তৈরি হয়ে যায়। সেই অটোক্রেসি তৈরি হলে আর ডেমোক্রেটিক কালচারটা তখন আর থাকে না। তখন দলের মধ্যেও সেটার প্র্যাকটিস হয়, দলের বাইরেও সেটার একটা প্র্যাকটিস হয়। আমরা সেখানে একটা ডেমোক্রেটিক কালচার তৈরি করতে পারলাম না কেন? আমরা আমাদের সংবিধান সভা, যেটাকে আমরা বলি, বা আমাদের সংসদ, আইনসভা, সেখানে আমরা ব্যবসায়ীদের প্রাবল্য এত দেখছি কেন? যে প্রায় 70% ব্যবসায়ী। আচ্ছা, ব্যবসায়ীরা কি রাজনীতি করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন, কিন্তু ব্যবসায়ী হয়ে আপনি ব্যবসায়ীদের প্রাবল্য দেখছেন, অনেক বেশি আধিক্য দেখছেন, কিন্তু আবার উল্টোটাও তো দৃশ্যমান যে রাজনীতিবিদ ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। দুটোই হচ্ছে। তার মানে দুর্বৃত্তরা রাজনীতি করছে এবং রাজনীতিটা দুর্বৃত্তদের একটা মানে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তেমনি ব্যবসায়ীরা রাজনীতি করছে এবং রাজনীতিবিদরা ব্যবসা করে তারা আরও বড় রাজনীতিবিদ হয়ে উঠছেন। ফলে এই যে দুষ্ট চক্রটা, একটা ভিশাস সার্কেল তৈরি হয়েছে, এটা ভাঙার আকুতিটা বারবার এদেশের মানুষের, যে কোনো মানুষ কিন্তু বারবার বলে তারা একটা রিটালিয়েশন নিতে চায়। কীরকম? এটা নেগেটিভ রিটালিয়েশন। তুমি যদি সংসদ সদস্য হয়ে দুর্নীতি করতে পারো, আমি তোমার কাছ থেকে টাকা খেয়ে নির্বাচনে ভোট দেবো। তার মানে দেখুন, ওই বড় দুর্নীতিবাজের দ্বারা সে তার প্রতি বিক্ষুব্ধ হয়ে সে নিজেও কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন আবার বলে কি, আমার ক্ষমতা অনুযায়ী আমি 5 কোটি টাকার দুর্নীতি করেছি, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি 500 টাকার দুর্নীতি করেছো, আসো আমরা গলাগলি ধরে থাকি, দুর্নীতিবাজ ভাই ভাই। আমরা বলছি এটাকে তো ভাঙা দরকার। আমি কোনো দুর্নীতিবাজকে ভোট দেবো না, দুর্নীতিবাজের কাছে টাকা নেব না, এইরকম একটা মরাল জায়গা তৈরি করা দরকার। এবার কিন্তু একটা সুযোগ এসেছিল, সেই সুযোগটা আমরা হঠাৎ করে দেখলাম একটু থমকে দাঁড়াচ্ছে। যদি এইরকম হয় যে আমাদেরকে যারা ফান্ডিং করেন তাদের নাম আমরা প্রচার করতে পারছি না, কারণ একটু অসুবিধা হবে, মানুষ কিন্তু একটু ব্যাড স্মেল পেয়ে গেল। তার মানে এমন কিছু টাকাওয়ালা লোকজন আপনাদেরকে টাকা দিচ্ছে যাদের নামটা আপনারা জনসমক্ষে বলছেন না। তাহলে এই ধরনের কিন্তু একটা মানে বলবো যে অনেক সময় সন্দেহ, হয়তো যা নয় তার চেয়েও বেশি সন্দেহ হয়, কিন্তু সন্দেহটা শুরুতেই নির্মূল করা দরকার। করণীয় যেমনটা আমি একটু আবার সার্জিসকেই কোট করি, যে তিনি যেমনটি বলেছেন যে হঠাৎ করে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যান তাহলে তো জামানত বাজেয়াপ্ত হবে।